আজকের সঙ্গে ধন্যবাদ দিই আর একটি বার যখন আজকের এই সুন্দর দিন ঈশ্বর আমাদেরকে দেখতে সাহায্য করেছেন এবং তার দয়া তার অনুগ্রহ যা আজকে আমাদের জীবনে আমরা দেখতে পেয়েছি এবং তিনি সকালবেলা আমাদেরকে সকলকে আজকে রবিবারে আমাদেরকে একত্রিত করেছে যেন আমরা তার আরাধনা তার মহিমা প্রশংসা করতে পারি। আমেন আমেন। আমি সকলকে এই সময় প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আমরা একসঙ্গে নিজেদের মনকে প্রস্তুত করি এবং তার আরাধনা তার প্রশংসার জন্য প্রস্তুত করি। আসলে আমরা চোখ বন্ধ করি আর প্রার্থনায় যাব, কিন্তু তার আগে আসলে আমরা একটা শাস্ত্র থেকে দেখি আর বিশেষ করে যে শাস্ত্রাংশ নেওয়া হয়েছে সেটা আমরা জানি এবছরের বিশেষ করে যে দিন রয়েছে হবক্কুক তার 3 অধ্যায় 19 পদ। সবাই পেয়েছি, আমরা এখানে দেখতে পারি হবক্কুক ভগবাদী তার 3 অধ্যায় 19 পদে এইভাবে বলছেন, প্রভু সদাপ্রভুই আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন, তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন, প্রধান বাদ্যকারের জন্য আমার তার যুক্ত যন্ত্রে। আমেন। আসুন আজকে আমরা এই জায়গাটা নিয়ে চলি যে তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন। সো আমরা এই সময় নিজেদেরকে প্রস্তুত করি আর বিশেষ করে যে শাস্ত্র যে বাইবেল ভার্স আমরা পড়েছি এখান থেকে আমরা এই বিষয় নিয়ে চিন্তা করি এবং প্রার্থনায় যাই এবং ঈশ্বরের কাছে আজকে আমরা এই দিনকে সমর্পণ করি। হালেলুয়া। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু মঙ্গল পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি। প্রভু তোমার ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য, প্রভুকে ধন্যবাদ করি সুন্দর সকালের জন্য, প্রভুকে ধন্যবাদ করি প্রভু আরেকটি বার যে তোমার অনুগ্রহ দয়া তুমি আমাদেরকে দিয়েছো। ধন্যবাদ করি যে প্রভু এই সময় তুমি আমাদেরকে আরেকটি বার মিলিত করেছো, প্রভু আরেকটি বার তোমার উপস্থিতির মধ্যে তুমি আসতে সাহায্য করেছো। ধন্যবাদ 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 করি প্রভু এই সকালবেলা তোমার হস্তে প্রভু আমরা নিজেদেরকে সমর্পণ করি এবং এই সারাটা দিন প্রভু তোমার হাতে সমর্পণ করতে চাই। প্রভু একটি বার তুমি দয়া করো এই সময় প্রভু এই জায়গাকে তোমাদের রাখি। ও প্রভু তোমার উপস্থিতি দাও, প্রভু তোমার পরিচালনা দাও। যতজন প্রভু এখন যারা বাইরে রয়েছে, যারা এসে পৌঁছায়নি প্রভু তাদের প্রত্যেককে প্রভু সঠিকভাবে আনয়ন করো, প্রভু তুমি কাজও করো। ও প্রভু তুমি প্রত্যেকের মধ্যে সমস্ত যে চঞ্চলতা রয়েছে প্রভু, যে বাহ্যিক বিষয় রয়েছে প্রভু, ও প্রভু সমস্ত শয়তানের চালাকি, সমস্ত শয়তানের বন্ধন থেকে তুমি মুক্ত করে প্রভু এই সময় তোমার উপস্থিতি আসতে সাহায্য করো প্রভু। তুমি দয়া দাও, অনুগ্রহ দাও প্রভু, তুমি সঙ্গে থাকো, সহবর্তী থাকো এবং আমাদের আরাধনা মহিমা প্রশংসা সমস্ত কিছু প্রভু তুমি গ্রহণ করো প্রভু। এই সময় প্রভু তোমার উপস্থিতিতে প্রত্যেককে প্রভু পরিচালনা দাও এবং যেভাবে তুমি চাও প্রভু তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা অনুসারে তুমি আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো, যেন সমস্ত কিছুর মধ্য দিয়ে তোমার নাম তোমার ইচ্ছা যেন পূর্ণ হতে পারে, যেন তোমার নাম গৌরবান্বিত হতে পারে। ধন্যবাদ, গৌরব মহিমা তোমার সমস্ত কিছু তোমাদের রাখি। প্রার্থনা না শুধু জীবন্ত যীশু খ্রিস্ট প্রভু যীশু তোমার বিষয় নামে চাই। আমেন। जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, ओ जिसने बनाया, जिसने पृथ्वी बनाई, जिसके लिए सब कुछ संभव, वो यहोवा हमारे संग संग है। हो जिसके
जिसके लिए सब कुछ संभव, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, वो सर्वशक्तिमान प्रभु है। वो यहोवा हमारे संग संग है, वो सर्वशक्तिमान प्रभु है। वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, वो सर्वशक्तिमान प्रभु है। वो यहोवा हमारे संग संग है, वो सर्वशक्तिमान प्रभु है। वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। समुद्र को जिसने डुबाया, जंगल से मार को निकाला, समुद्र को जिसने डुबाया, जंगल से मार को निकाला, जिसके लिए सब कुछ संभव, वो यहोवा हमारे संग संग है। जिसके लिए सब कुछ संभव, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। लाजर को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया, लाजर को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया, जो वायदों को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। वो जो वायदों को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, वो सर्वशक्तिमान प्रभु है। वो यहोवा हमारे संग संग है, वो सर्वशक्तिमान प्रभु है। वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याहू का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे
हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। धन्यवाद धन्यवाद महान ईश्वर, धन्यवाद देता हूँ। सेनाओं के यहोवा हम आपको धन्यवाद देते हैं। इस प्रभु रचने वाले ईश्वर, हमारे क्रिएटर जो वर्ड, हम आपको धन्यवाद देते हैं। तो आपके लिए कोई काम कठिन नहीं, सब कुछ कर सकते। धन्यवाद। माफ पे भरोसा रखते हैं, माफ का नाम ऊंचा होता है। योग ईश्वर आप ही हो, सर्वशक्तिमान ईश्वर आप ही हो, जो वायदों को पूरा करने वाला ईश्वर आप ही हो। धन्यवाद, आप हमारे जीवन में कार्य, इस प्रभु जगह में आपका कार्य हो, मैं प्रार्थना करता हूं। जो हमें जितने उपस्थित है सभी को आज के दिन आप एनॉइंटिंग से करो, भाई जिनको छू लो, एक बीमारी से डिलीवर करो। धन्यवाद। वो तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे प्रार्थना, महिमा से तेरी तू इस सदा को भर, जो भी तू चाहे तू यहाँ पे कर। हालेलुया 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 ओ हालेलुया हालेलुया हालेलुया। ओ तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस सदा को कर, जो भी तू चाहे तू यहाँ पे कर। हालेलुया 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 हालेलुया। करुणा से तेरी नया दिन दिखाता है, घर भर कर मेरी मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ा
हम आपको धन्यवाद देते हैं। धन्यवाद प्रभु आज के दिन और सुबह के लिए तुम आपको धन्यवाद देते हैं। महान ईश्वर आपको धन्यवाद देते हैं। आज प्रभु फिर से प्रभु सभी को प्रभु आपने अपने बोल में एकत्रित किया, इसलिए आपको धन्यवाद देते हैं। सभी को प्रभु आज के दिन आपके हाथों में समर्पण करता हूँ। आपका इच्छा प्रभु, आपका प्लान है कि जीवन में आप पूरा करते हैं प्रभु। आपका ही प्रभु प्लान है कि जीवन में पूरा करें, आपका इच्छा प्रभु के जीवन में पूरा हो। आज यहाँ पे जितने दिन प्रभु यहाँ पे आपसे प्रार्थना विनती प्रभु आपके सम्मुख जो लेके आए प्रभु, सभी प्रार्थना विनती को आपके हाथ में अब उत्तर के सम्मुख प्रभु आप उनके पास लौटाना, आप उनको प्रार्थना हर एक प्रार्थना को उत्तर देना। आज यहाँ से हर एक लोग उत्तर लेके जाए प्रभु, यहाँ पे जो बीमार है प्रभु, जो दुखी है प्रभु, हर एक जन को प्रभु आनंदित से भर दो, दुखी को प्रभु आप आनंद से भर दो, बीमारी को चंगाई दो। यहाँ पे जितने लोग से सभी को प्रभु आप छू लो आज के दिन प्रभु, आपके हीलिंग हैंड और सभी को आप हीलिंग करो। आपको आपसे मांगते हैं जितने उपस्थित है सभी को ब्लेसिंग से भर दो, आपके अनुग्रह से भर दो, आपके दया से भर दो, उनके परिवार में आपके अनुग्रह दया प्रभु कर सके, आप सहायता करो। धन्यवाद। आने वाले समय में जो वचन सुनने वाले वचन सुन के जितने उपस्थित सभी के हृदय में जो बात करें आप सहायता करो। প্রার্থনার মধ্যেই আছি, মনে রাখবো আজকে আমরা জাস্ট প্রার্থনা করব। সেই সময় আমরা যখন প্রার্থনার মধ্যে আছি আরেকটুখানি আমরা নিজেদেরকে একটুখানি মনকে প্রস্তুত করি, নিজেদেরকে আরো ঈশ্বরের কাছে বলি যে প্রভু যেন আমরা এই সময় এসেছি, কারণ আমরা অনেকে আসছি, অনেকে আসছে আরো, তো আমরা সেই সময়ের জন্য নিজেদেরকে আরেকটুখানি সময় ঈশ্বরের সঙ্গে রাখি। পবিত্র अति पवित्र स्थान में चल प्रभु, सब एक साथ मिलके पवित्र अति पवित्र स्थान में चल प्रभु, मुझको अपने राहों से धो दे मेरे प्रभु, तेरे सामने झुकते हैं सजदा हम करते हैं, तेरे सामने सब अपने हाथ उठा के आत्मा सच्चाई से आराधना करते हैं, आत्मा सच्चाई से आराधना
प्रभु तुम्हारी आराधना प्रभु को আমরা করতে চাই সে আত্মা এবং সত্য প্রভু গো যেরূপ আরাধনা প্রভু তুমি পছন্দ করো যেরূপ আরাধনাকারীকে তুমি পছন্দ করো প্রভু গো আজকাল কিবার আমরা এই সময় প্রভু গো তোমার আরাধনা করি প্রভু গো তোমার প্রশংসা করি প্রভু তুমি দয়া করো ও প্রভু গো তুমি গ্রহণ করো আমাদের আরাধনাকে তুমি গ্রহণ করো আমাদের প্রভু গো সেই সমস্ত হৃদয়কে ও প্রভু যখন আমরা আমাদের হৃদয়কে তোমার কাছে এসেছি ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে প্রভু গো আমাদের দেওয়ার কিছু নেই কিন্তু প্রভু আমরা আমাদের হৃদয়কে দিতে চাই তোমাকে ও প্রভু তুমি গ্রহণ করো এবং প্রভু তুমি আমাদের প্রত্যেককে প্রভু আরেকটি বার এই সম্মান প্রভু তুমি পরিচালনা দাও হালেলুয়া 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 সবাই একসাথে নিজেদের মুখে তুলি হালেলুয়া হালেলুয়া বাবা শিখালা বাবা বাদে ও না বাবা শিখে দেলে দেখো ও সামনে বাবা বাবা রে খানালা বাবা হালেলুয়া 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 ধন্যবাদ 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 প্রভু ধন্যবাদ করি সময়ের জন্য ধন্যবাদ করি প্রভু তোমার উপস্থিতির জন্য ধন্যবাদ করি এখানে উপস্থিত প্রত্যেকের মধ্যে প্রভু তুমি কার্য করছো প্রভু ধন্যবাদ 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 সমস্ত গৌরব মহিমা প্রশংসা আরাধনা প্রভু তোমায় দিই প্রভু দয়া করো প্রভু গো তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক সমস্ত ধন্যবাদের সহিত প্রার্থনা নাসরত জীবন্ত যীশু খ্রিস্ট প্রভু যীশু তোমারই বিজয় নামে চাই আমেন আমেন আসলে একটা জোরে হাততালি দিয়ে আমরা করছি আর আজকের আমি বিশেষ করে যে বাক্য রয়েছে সেই বাক্যটা বলছে সেট আ হাইওয়ে ইন ইউর লাইফ যেন আমাদের জীবনে আমরা একটা কি করি উচ্চ স্থান বা উঁচু রাস্তার কথাই বলি রাস্তা বা পথ যেন আমরা প্রস্তুত করি আমাদের জীবনে আসুন কেন উঁচু পথ বা কেন আমাদের ব্যক্তিগত জীবনে হাইওয়ের প্রয়োজন রয়েছে কেন আমরা মনে করি যে আমাদের জীবনে এই জিনিসটার প্রয়োজন হতে পারে আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা দেখি অনেক জায়গায় যে কোনো স্থানে যখন কোনো প্রোগ্রাম হচ্ছে রাস্তায় আমরা সাপোজ জাস্ট জেনারেলি আমরা ধরে নিই একটা কোনো জায়গায় প্রোগ্রাম হচ্ছে সেখানে একটা স্টেজ হয় স্টেজ কীরকম হয় পুরো একদম যেরকম রাস্তা সেই লেভেলে অলওয়েজ কি হয় একটা উঁচু স্থান হয় কেন যখন উঁচু স্থান হয় সেই উঁচু স্থান যে দাঁড়াবে সে কি করে কংগ্রিগেশনকে ভেরি ইজিলি দেখতে পারে তাই তো যদি আমরা বাইবেলে যাই যীশু খ্রিস্ট
তার বিভিন্ন জায়গায় সে প্রচার করেছেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে গেছেন, করেছেন। কিন্তু যদি আমরা মথিতে তার 5 অধ্যায় থেকে যাই, সেখানে 5 থেকে 7 অধ্যায়, সেই জায়গাটাকে কি বলা হয় যে যিশুর পর্বত দত্ত উপদেশ 5 থেকে 7 অধ্যায়ের মধ্যে রয়েছে। আর সেখানে যখন সে বিভিন্ন জায়গায় যাচ্ছিল এবং সে অলওয়েজ যখন কংগ্রিগেশন, প্রচুর কংগ্রিগেশন, তার ভিড় হয়ে যায়, তার পিছনে সে যখন কোনো উপদেশ দেওয়া শুরু করে বা কোনো কিছু বলতে শুরু করে, সে কি কোথায় যেত? সে পর্বতের মানে সেই উঁচু জায়গা দেখে সে কি করতো? সেখানে বসতো বা সেখানে দাঁড়াতো এবং সেখান থেকে সে সমস্ত লোককে দেখতে পেত এবং সে বলতো, তাই না? উঁচু স্থান। আমরা অনেক যে কোনো অনেক জায়গায় আমরা দেখি কোনো স্কুল বা হয়তো এইখানটা নেই, কিন্তু অনেক স্কুল বা রয়েছে, দেখবো স্টুডেন্টরা এরকম নিচে বসে থাকে আর টিচারদের জন্য একটা আলাদা করে একটা সেখানে একটা একটু উঁচু স্থান করা রয়েছে এবং তারপরে সেখানে টিচাররা এসে বসে। কেন? যখনই সেম লেভেলে হয়ে যায়, একই স্থানে মানে এই লেভেলে, তখন আমরা সমস্ত কিছু ভেরি ইজিলি দেখতে পারি না, ঠিক আছে? আমাদের অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে। তার জন্য এরকম বিষয় রয়েছে। এই কারণে এই যে বাক্য বলছে যে তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন। উচ্চস্থলী সকল দিয়া, কেন উচ্চস্থলী? কেন উচ্চস্থলী সকল দিয়া গমন করাইবেন? উচ্চস্থলী আমাদের প্রত্যেকের জীবনে বা উঁচু পথ আমাদের প্রত্যেকের জীবনে ইম্পর্টেন্ট। এখানে সবাই বসে রয়েছে। সাপোজ আমিও যদি এখানে বসে যাই, বসে যদি আমি এখন কথা বলি, সবার হয়তো সেরকম একটা ভালো লাগবে না। কেন? হয়তো সবাই যখন এখন এদিকে তাকিয়ে রয়েছে বা এদিকে দেখছি বা আমি সকলকে দেখছি, আমি যদি বসে পড়ি আমি সকলকে দেখতে পারবো না সঠিকভাবে, ঠিক আছে? আমি সকলকে আই কন্ট্যাক্ট করতে পারবো না। এর জন্য দাঁড়িয়ে গেছি। কেননা দাঁড়িয়ে গেলে কি হবে? আমি সকলকে দেখতে পাবো। সো এই জায়গাটায় বিশেষ করে আসি যেন আমাদের জীবনে আমরা অ্যাজ আ বিলিভার অফ ক্রাইস্ট, আমরা যখন খ্রিস্টের বিশ্বাসী, সো খ্রিস্টের বিশ্বাসী হিসেবে আমাদেরকে অলওয়েজ এক স্টেপ আপ হওয়া প্রয়োজন রয়েছে। আমেন। আমরা কত বছরের বিশ্বাসী রয়েছে এখানে? যতজন রয়েছে আমার মনে হয় এখানে অনেকেই অনেক বছরের বিশ্বাসী এবং অনেক বছর ধরে মণ্ডলীতে আসি, অনেক বছর ধরে খ্রিস্টকে জানি, খ্রিস্টকে বিশ্বাস করি, তাই তো? তা আজও কি আমার বিশ্বাস সেই গ্রাউন্ড লেভেলে রয়েছে, না আমার বিশ্বাস এক স্টেপ আপ করেছি? আপ করেছি, ওকে। যদি আপ করেছি, এখন সময় আপনার আরেক স্টেপ আপ করুন। আমেন। আর যদি আপ না করে থাকি, যদি আমার বিশ্বাস এখনো পর্যন্ত বা খ্রিস্টেতে আমি যদি এখনো পর্যন্ত সেই গ্রাউন্ড লেভেলে রয়েছি, তাহলে সেখান থেকে এক স্টেপ আপ করি। আজকে ঈশ্বর আপনাদেরকে বলতে চান। তার জন্য এই যে বাক্য আমি এইখান থেকেই বিশেষ করে হবকুক তার 3:19 পদ থেকে আমি নিয়েছি। আর যে বাক্যের যে শিরোনাম যেটা রয়েছে সেটা হচ্ছে সেট আ হাইওয়ে ইন ইউর লাইফ। আপনার জীবনের একটা উচ্চ স্থান বা একটা উঁচু পথ প্রস্তুত করুন। সকলে বলি উঁচু পথ। উঁচু পথ, হ্যাঁ, এটা মনে রাখবেন। সেই উঁচু পথটা কোনটা আপনার জীবনে? আর আজকে অনেক ধরনের উঁচু পথ হতে পারে, কিন্তু আমি বিশেষ করে এই সময় আপনাদের কাছে 3টে উঁচু যে পথ রয়েছে সেই নিয়ে আলোচনা করব। ভেরি বেসিক 3টি জিনিস, যে এই উঁচু পথ বা আমাদের জীবনে কেন প্রয়োজন রয়েছে, কি কারণে আমাদের জীবনে এই উঁচু পথ প্রয়োজন রয়েছে। আসলে একটা বাইবেল ভার্স আমরা পড়ি, নাম্বারস বা গণনা পুস্তক তার 20 অধ্যায় 17 পদ। যদি এখানে ইউথদের মধ্যে 2-3 জন একটুখানি যদি বাইবেল খুলতে পারি, গণনা পুস্তক তার 20 অধ্যায় 17 পদ। একটুখানি জোরে আর একটুখানি ধরে ধরে পড়বো। হ্যাঁ, পড়ি। আমি বিনয় করি, তুমি আপন দেশের মধ্যে দিয়ে আমাদিগকে যাইতে দেবে। আমরা শস্য ক্ষেত্র কি দ্রাক্ষা ক্ষেত্র দিয়া যাইব না, কূপের জল পান করিব না, কেবল রাজপথ দিয়া যাইব, যাবৎ তোমার সীমা উত্তীর্ণ না হইবে, তবৎ দক্ষিণে কি বামে ফিরিব না। আমেন। আমেন।
আমেন। সবার মুখ থেকে শুনতে পাচ্ছি না, তার জন্য বারবার করে জিজ্ঞাসা করতে হচ্ছে। সো এখানে একটা জিনিস বলছে, তো সবার প্রথমে আমি যে প্রথম যে পয়েন্ট রয়েছে, প্রথম বিষয়, সেটা আমি কি বলতে চাই যে আমাদের জীবনের যে বিশ্বাস রয়েছে, বিশ্বাসের আর এক স্টেপ উচ্চতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আমাদের প্রত্যেকের একটা বিশ্বাস রয়েছে, আমরা ঈশ্বরেতে বিশ্বাস করি, যেন আমাদের বিশ্বাস যেটা রয়েছে যেন সেটাকে আমরা আর এক স্টেপ আপ করি। কিভাবে? এখানে বলছে যে সেট আ হাইওয়ে অফ ইয়োর ফেথ, আমাদের বিশ্বাসের একটা উঁচু পথ আমরা আরও প্রস্তুত করি। কিসের পথ? বিশ্বাসের। আমি জানি সকলে বিশ্বাস করি, আমরা কত বছর ধরে এখানে রয়েছি, অনেকেই অনেক বছর ধরে প্রভুতে রয়েছেন, তাই তো? অনেকেই প্রভুতে আসছেন, বিশ্বাস করছেন, এবং অনেক বছর ধরে এই মণ্ডলী রয়েছে, এবং অনেক পুরনো, অনেক বছর ধরে এখানে আসছে। কিন্তু আজকে কোনো না কোনো আমরা যা হয়তো বিশ্বাস করি ঠিকই, কিন্তু আমাদের বিশ্বাসের একটা ধাপ হয়তো একই ধাপে, একই ফ্লোতে আমরা চলছি, একই ফ্লোতে চলছি, কিন্তু আজকে আমাদের বিশ্বাসকে আর এক স্টেপ আপ করার প্রয়োজন হচ্ছে। এই জায়গায় আমি কোন জায়গাটা নিয়েছি, এখানে কি বলছে যে আমি বিনয় করি, তুমি আপন দেশের মধ্য দিয়ে আমাদিগকে যাইতে দাও। আমরা শস্যক্ষেত্র কি দ্রাক্ষাক্ষেত্র দিয়া যাইব না, কূপের জলও পান করিব না, কেবল রাজপথ দিয়া যাইব। যাবৎ তোমার সীমা উত্তীর্ণ না হই, তাবৎ দক্ষিণে কি বামে ফিরিব না। আমেন, আমেন। যতক্ষণ না আমরা ঈশ্বরের সেই পথকে আমরা পাই বা ঈশ্বরের দিকে আমরা যাই, ততক্ষণ আমরা কি করব না, আমরা দক্ষিণে কি বামে আমরা ফিরিব না। আজকে এই দৃঢ়তা বা এই বিশ্বাস আমরা রাখি ঈশ্বরের উপরে, যেন আমরা এই কথা বলতে পারি আমাদের বিশ্বাসে যে আমাদের জীবনে যে কোনোই যে সংকট আসুক না কেন, আমাদের জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, আমাদের জীবনে যত আপস অ্যান্ড ডাউন আসুক না কেন, যেন আমরা আমাদের বিশ্বাস ঈশ্বরের উপর এতটাই বৃদ্ধি করি, আমাদের বিশ্বাস ঈশ্বরের উপর এতটা দৃঢ়তার সহিত আরো এক স্টেপ বৃদ্ধি করি, যেন এটাই বলতে পারি প্রভু যাই হয়ে যাক না কেন আমার জীবনে, যেই সিচুয়েশনে আসুক না কেন আমার জীবনে, যেন আমি তোমার পথ থেকে সরব না। আমেন, আমেন। সকলে কি বলতে পারি? সকলে আমরা বলতে পারি যে প্রভু আমি তোমার পথ থেকে সরব না। আমেন, আমেন। এটা আমাদের জীবনের একটা বিশ্বাসকে আরো বৃদ্ধি করে, যখন আমরা এটা আরো গভীরভাবে আমরা নিতে পারি আমাদের হৃদয়ে, যে আমাদের জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না, এখানে হয়তো একটা অন্য বিষয়ের কথাই রয়েছে, কিন্তু এই জায়গাতে যখন বলছে যে যাবত, এখানে কি বলছে যে আমরা শস্যক্ষেত্র কি দ্রাক্ষাক্ষেত্র দিয়ে যাইব না, কূপের জলও পান করিব না, কেবল রাজপথ দিয়ে যাইব। যাবত তোমার সীমা উত্তীর্ণ না হয়, তাবৎ দক্ষিণ কি বামে ফিরিব না। কেবল রাজপথ দিয়ে যাইব, আর যতক্ষণ না আমরা তোমার সীমা উত্তীর্ণ হই। আমাদের প্রত্যেকটা বিশ্বাসীর একটা সীমানা রয়েছে বা একটা সীমা রয়েছে। একটা বাইবেল ভার্স রয়েছে মথি তার 7 অধ্যায় আই থিঙ্ক লেখা রয়েছে, মথি তার 7 অধ্যায় তার 13 পদে লেখা রয়েছে, দুটো পথের কথা বলছে। এটা দুটো পথের কথা আমরা জানি, কিন্তু একটা কথা বলে, আমি জানি না কতজন এই কথা শুনেছি, সেইংস রয়েছে একটা, আছে আছে পথ আছে, শুনেছি কেউ শোনে? হ্যাঁ, একটা গানের মধ্যেও রয়েছে, বাট এটা জাস্ট একটা কথা বলছে, আছে আছে পথ আছে, আছে দুটি পথ আছে, কোন পথে যাব রে ভাই, যেই পথে শান্তি পায়। আমেন। সো there is a two way, অ্যাকচুয়ালি সেখানে দুটো পথ রয়েছে, আর একটা পথ কি ন্যারো ওয়ে বা সংকীর্ণ পথ, আর একটা প্রশস্ত পথ। ঠিক আছে, সংকীর্ণ পথ এবং প্রশস্ত পথ। আমরা জানি প্রত্যেকটা মানুষ যখন চওড়া রাস্তা রয়েছে সেই রাস্তাকে বেছে নেবে যাওয়ার জন্য। ঠিক আছে,
কেননা সেই পথে যাওয়া খুব ইজি, সেই পথ থেকে বেরিয়ে যাওয়া খুব ইজি, কিন্তু সংকীর্ণ পথ যেটা সরু পথ বা সরু রাস্তা, সেই রাস্তায় চলা একটু ডিফিকাল্ট, তাই না? সেই রাস্তায় চলা একটু ডিফিকাল্ট। হয়তো একটুখানি এগোতে গেলে কোনো জায়গায় ধাক্কা খেতে পারি, কোনো জায়গায় আমাকে দাঁড়িয়ে যেতে হতে পারে, কোনো কিছু সমস্যা হতে পারে। এর জন্য দুটো পথের কথা বলা হয়েছে। কিন্তু আজকে মনে রাখবেন আপনি কোন পথকে বেছে নিতে চান। এখানে বলছে যে কেবল রাজপথ দিয়া যাইব, আপনি কোন পথকে বেছে নেবেন, রাজপথকে বেছে নিতে চান কি? এর জন্য আপনার বিশ্বাসকে আরো বৃদ্ধি হওয়ার প্রয়োজন রয়েছে। আজকে আপনার বিশ্বাস হয়তো গ্রাউন্ড ফ্লোরে ছিল যখন প্রথমে আসছিলেন, তারপরে হয়তো সেটাকে এক স্টেপ বৃদ্ধি করেছেন, কিন্তু আজকে আপনার প্রয়োজন রয়েছে আরো এক স্টেপ বৃদ্ধি করার এবং ঈশ্বরকে বলার যে প্রভু আমার জীবনে যে কোনো সংকট আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, তুফান আসুক, ঝড় আসুক, আজকেই যখন বৃষ্টি পড়ছিল আমি জানি পুরো ভিজে যাব, পুরো ভিজে গেছি, ঠিক আছে, আমি চাইলে অনায়াসে দাঁড়িয়ে যেতে পারতাম। আমি হয়তো ম্যামকে ফোন করতাম যে খুব বৃষ্টি পড়ছে, আমি আসতে পারছি না, এটা হয়তো মেবি একটা এক্সকিউজও হয়ে দাঁড়াতে পারতো আমার জীবনে, তাই না? কিন্তু আমরা ম্যামের কথা চিন্তা করি, সে অনেক দূর থেকে আসে, এই যে ওয়েদার, সে অনেক দূর থেকে আসে, বাট স্টিল আমি কোনোদিন দেখিনি লেট, আমি অলওয়েজ দেখেছি শি ইজ বিফোর দ্য টাইম, অ্যাকচুয়ালি অলওয়েজ সময়ের পূর্বে, ঠিক আছে? সো আপনার বিশ্বাস কতটুকু? আপনার বিশ্বাস যদি আজকে এখান থেকে এখানে না হয়, আপনার কাছে ঝড় বৃষ্টি সামান্য একটা বাধা, মানে এক্সকিউজ ছাড়া আর কিছু হবে না। কিন্তু যদি আপনার বিশ্বাস অনেক বেশি থাকে, তাহলে এই ঝড় বৃষ্টি আপনাকে থামাতে পারবে না। আপনার জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, আপনাকে আটকাতে পারবে না ঈশ্বরের কাছে আসা থেকে। আমেন। আমি আর একটা বাইবেল ভার্স পড়তে বলবো, যে দ্বিতীয় বিবরণ তার 2 অধ্যায় 27 পদ, অলমোস্ট একই জিনিস লেখা রয়েছে। দ্বিতীয় বিবরণ তার 2 অধ্যায় 27 পদ, যদি কেউ পেয়েছি। একই পদ এখানে, এটা অ্যাকচুয়ালি একই বিষয় এখানে বলছে, যেন আমরা আপনার ঈশ্বরের যে পথ, সেই পথ থেকে যেন আমরা গমন করি, যেন আমরা সেই পথকে বেছে নিই, যেন আমরা দক্ষিণে কি বামে বা ডান দিক কি বাঁ দিকে যেন আমরা সরে না যাই। কারণ যখন আমরা রাস্তায় চলবো, আমরা এরকম চলতে চলতে যেন আমাদের ডান দিকেও রাস্তা থাকবে, বাঁ দিকেও রাস্তা থাকবে, কিন্তু যদি আমাদের মাইন্ড সেট থাকে যে আমাকে কোন দিকে যেতে হবে, আমার পথ সোজা, আমার পথ রাজপথ, যদি আমার মাইন্ড সেটা সেট থাকে আর আমাদের বিশ্বাস যদি ঈশ্বরের উপর থাকে, তাহলে আমরা ডান দিকে কি বাঁ দিকে আমরা সরে যাব না। আমেন। সকলে জোরে বলি আমেন। ইয়েস। আর একটা বাইবেল ভার্স আমরা দেখি, গীত সংহিতা তার 19:30 পদ, আর একজন খুলে রাখতে পারি মথি তার 5 অধ্যায় 1 থেকে 2 পদ। প্রথমে গীত সংহিতা পড়ব, তার 119:30 পদ। গীত সংহিতা 119:30, যদি কেউ পেয়েছি পড়তে পারি। আমি আপনার প্রতি বিশ্বস্ত থাকতে স্থির করেছি, অত্যন্ত সাবধানতার সঙ্গে আমি আপনার প্রাপ্ত সিদ্ধান্তসমূহ অনুধাবন করি। আমেন আমেন। এখানে দাউদ সে বিশেষ করে কথা বলছে, আর কি বলছে, যে আমি বিশ্বস্ততার পথ মনোনীত করেছি। কিসের পথ? বিশ্বস্ততার পথ। কোনোদিন শুনেছেন বিশ্বস্ততার পথ, বিশ্বাসের পথ? শুনিনি বিশ্বাসের পথ? হ্যাঁ শুনেছি, কিন্তু কতজন মনে রেখেছি। বাট যাই হোক, হয়তো অনেকে শোনেও নি, এমন নয় যে সবাই শুনেছে। বিশ্বাসের পথ এরকমভাবে কেউ কখনো বলেই না, ঠিক আছে? বিশ্বাস সম্বন্ধে আমরা অনেক শুনেছি, বিশ্বাসে তুমি এই কার্য করবে, বিশ্বাস রাখলে তুমি ওই কার্য করবে, বিশ্বাস রাখলে তুমি পর্বতকে বলো পর্বত উড়ে সমুদ্রে গিয়ে পড়বে, তাই না? তোমার বিশ্বাস তোমাকে সুস্থতা দিল। আজকে তুমি যেরকম বিশ্বাস করবে তোমার জীবনে সেরকমই ঘটবে।
আমরা বিশ্বাসের কথা অনেক শুনেছি, বিশ্বস্ততার পথ মনোনীত করেছি, এই কথা আমরা খুব কমই শুনেছি। ঠিক আছে, কিন্তু আজকে আমাদের বিশ্বাস কেন বৃদ্ধি পাওয়ার প্রয়োজন রয়েছে? আজকে আমি এটা দেখি, ঈশ্বরের লোকেরা অনেক সময় অনেক কার্য করেন এবং প্রার্থনা করেন, অনেক জায়গায় অনেক মিরাকেলস আমরা দেখতে পাই, তাই না? অনেক জায়গায় অনেক রকমের মিরাকেলস আমরা দেখতে পাই। সেটা কিসের দ্বারা? বিশ্বাসের দ্বারা। আর কার্য কে করছেন? ঈশ্বর করছেন। আজকে আমার জীবনেও হয়তো আমরা অনেক সময় অনেক রকমের মিরাকেলস দেখেছি বা অনেকে প্রার্থনা করি, দেখতে পাই না। কেন দেখতে পাই না? বিকজ দ্য ল্যাক অফ ফেথ। ঠিক আছে, বিশ্বাসের কোনো না কোনো জায়গায় খামতি রয়েছে, বিশ্বাসের খামতি রয়েছে কোনো না কোনো জায়গায়। তাই আজকে আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করা খুব প্রয়োজন রয়েছে। আর এখানে সে বলছে, আমি বিশ্বস্ততার পথ মনোনীত করিয়াছি, আমি তোমার শাসনকলাপ সম্মুখে রাখিয়াছি। আজকে ঈশ্বরের সেই পথকে, আর সে পথ কি? যেন আমি যে বিশ্বাসকে আমার জীবনে ধরেছি, আমার যে বিশ্বাস আমি আমার হৃদয়ে করেছি, যেন সেই বিশ্বাসটাকে আমরা কি করতে পারি? সেই বিশ্বাসে আমরা এগিয়ে যেতে পারি। এবং পড়ি আমরা রোমিও তার 5 অধ্যায় 1 থেকে 2 পদ, আর একজন খুলে রাখি মথি তার 21 অধ্যায় 22 পদ। যে পেয়েছি তাড়াতাড়ি পড়ি, আমি কাউকে করছি না। রোমিও তার 5 অধ্যায় 1 থেকে 2 পদ। কেউ পায়নি? যদি ওই দিক থেকে কেউ পেয়েছি পড়তে পারে। জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি চুক্তি হয়েছে। খ্রিস্টের জন্য আমরা আমাদের বিশ্বাসের দ্বারা ঈশ্বরের অনুগ্রহে প্রবেশ করছি এবং দাঁড়িয়ে আছি। আমরা আনন্দ করি যে এই প্রত্যাশা নিয়ে আমরা একদিন ঈশ্বরের মহিমা অংশীদারী হব। আমেন, আমেন। এই প্রত্যাশাই রাখি। কিসের জন্য? আজকে যা কিছু আমাদের জীবনে হয়েছে, প্রথম কথা কি বলছে? বিশ্বাসের দ্বারা আমরা কি হয়েছি? ওখানে কি বলছে? বিশ্বাসের দ্বারা আমরা ধার্মিক প্রতিপন্ন হয়েছি। আমরা কেউ ধার্মিক নই, আমরা কেউ নয়। ঈশ্বরের বাক্য বলছে যে প্রত্যেকেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। কিন্তু আমরা যখন খ্রিস্টকে বিশ্বাস করি, সে বিশ্বাস আমাদেরকে কোথায় নিয়ে আসে? ধার্মিকতার পথে নিয়ে আসে। ঠিক আছে, বিশ্বাস, বিশ্বস্ততার পথে আমি চলবো এবং এই বিশ্বাস আমাকে কোথায় নিয়ে আসবে? একটা জায়গায় নিয়ে আসবে। আমেন, আমেন। আমি একটু তাড়াতাড়ি যাব। মতি তার 21-22। আমেন। এগুলো আমরা পড়েছি অনেকবার, আমরা জানি। ঠিক আছে, যে প্রার্থনায় কিরকমভাবে প্রার্থনার দরকার? আমাদের বিশ্বাসপূর্বক। এর জন্য বলছে তোমরা যা কিছু চাইবে সেটা পাইবে। ঠিক আছে, ঈশ্বর এই বাক্য আমাদেরকে বলছে বিশ্বাসপূর্বক আমরা যা কিছু চাইবো আমরা পাবো। কিন্তু অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু আমরা হয়তো দেখতে পাই না। কেন দেখতে পাই না? বিকজ আমাদের বিশ্বাস হয়তো একটা ফ্লোতে চলছে, কোনো রকমের হয়তো কোনো না কোনো জায়গায় রয়েছে। এর জন্য আমাদের বিশ্বাসকে অলওয়েজ ইনক্রিজ করার প্রয়োজন রয়েছে। আমাদের বিশ্বাসকে যদি আমি প্রথমে বলেছি যে হয়তো গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, সেখান থেকে আমরা সকলে বলেছি আমরা বিশ্বাসকে বৃদ্ধি করেছি। ইয়েস, আমি বিশ্বাস করি যে এটা আপনারা বৃদ্ধি করেছেন। ওর জন্যই আজকে আপনারা এখনও পর্যন্ত আমি দেখি এই মণ্ডলীতে অনেক আশ্চর্য কার্য ঘটেছে এবং অনেকের জীবনে ঈশ্বর কার্য করছেন, তাই না? এক স্টেপ বৃদ্ধি পেয়েছে। আপনার প্রয়োজন এই সময় আরও এক স্টেপ বৃদ্ধি করার, যেন আমি যখন বিশ্বাসপূর্বক কারোর জন্য কিছু চাইব বা কারোর জন্য প্রার্থনা করব, ঈশ্বর সেটা সেই জায়গায় কার্য করবেন। এবং মার্ক তার 11 অধ্যায় 22 থেকে 24, এখানেও সেই এই কথা লেখা রয়েছে, যখন তোমরা পর্বতকে বলবে বা কিছু, ঠিক আছে, সে পর্বত কি হবে? উঠে অন্য জায়গায় চলে যাবে। সব বিশ্বাস। ঠিক আছে, তো বিশ্বাস আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমি এই কারণেই বিশ্বাসটাকে রেখেছি এই জায়গায় প্রথমে, কারণ যদি আমাদের বিশ্বাসই নেই তাহলে আমরা কোথায় রয়েছি আর আমরা এগোবো কি করে? আমাদের বিশ্বাসের পথকে আমাদের বেছে নিতে হবে আজকে। তাই প্রথম যে বিষয় সেটা হচ্ছে সেটা হাইওয়ে অফ ইউর ফেথ। আমাদের বিশ্বাসের একটা উচ্চ পথকে আমরা প্রস্তুত করি। আমেন। এবং দ্বিতীয় যে বিষয়টা রয়েছে আমরা দেখতে পারি সেট আ হাইওয়ে which will help you to be separate from the worldly things। আমাদের একটা উচ্চ পথকে আমরা প্রস্তুত করি আমাদের জীবনে, যেটা আমাদেরকে
কি করবে, জগতিস্থ বিষয় থেকে বা জগতের যে সমস্ত মন্দতা থেকে, জগতের সমস্ত বন্ধন থেকে আমাদেরকে কি করবে, আলাদা রাখতে সাহায্য করবে। আর কেন আমাদের আলাদা থাকার প্রয়োজন রয়েছে আজকে? আর যখন আমরা একটা উচ্চ স্থান তৈরি করি, আমি অলওয়েজ বলি, কারণ উচ্চ স্থান এইটাই, উচ্চ স্থান মিনস আপনি নিজেকে আলাদা করছেন। আপনি আপনার জীবনে যখন একটা উচ্চস্ততা মানে ঈশ্বরের উপরে, এই উচ্চস্ততা এটা না যে আমি অনেক কিছু এবং আমি নিজেকে আলাদা রাখবো, এটার মানে এটা নয় কিন্তু, ঠিক আছে? আপনার প্রথমে বলেছি বিশ্বাসের একটা উচ্চ স্থান আপনি তৈরি করবেন, যেটা অলওয়েজ ঈশ্বরের উপর থাকবে, এবং আপনার সেই উচ্চস্ততা তৈরি করবেন যেটা আপনাকে কি করবে, জগতের মন্দতা থেকে বা জগতের সমস্ত পাপ থেকে, জগতিস্থ বিষয় থেকে আপনাকে কি করবে, আলাদা থাকতে সাহায্য করবে। পড়ি একটা বাইবেল ভার্স, 2 কোরিন্থীয় তার 6 অধ্যায় 17 পদ। আর একজন খুলে রাখি, সবাইকে একই বাইবেল ভার্স খুলতে হবে না, আর একজন খুলে রাখি ইজরা তার 6 অধ্যায় 21 পদ। আর একজন খুলে রাখি গণনা পুস্তক তার 6 অধ্যায় 2 থেকে 6 পদ। 3টে বাইবেল ভার্স বললাম, আর একবার বলছি, একটুখানি শুনে নি। 2 কোরিন্থীয় তার 6 অধ্যায় 17 পদ, আর ইজরা তার 6 অধ্যায় 21 পদ, গণনা পুস্তক 6 অধ্যায় 2 থেকে 6 পদ। 2 কোরিন্থীয় 6 অধ্যায় 17 পদ। প্রভু বলে, তোমরা তাদের মধ্যে থেকে বেরিয়ে এসো, তাদের থেকে পৃথক হও এবং অশুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। আমেন। প্রভু বলেন, এটা কে বলছেন? প্রভু বলছেন। কি বলছেন? যে তোমরা নিজেকে কি করো, আলাদা করো। নিজেকে আলাদা করার কথা বলছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। যদি আজকে আমরা জগতের মধ্যে থেকে নিজেকে আলাদা করতে না শিখি, নিজেকে আলাদা করতে না পারি, তাহলে আমাদের জীবনে কি আসবে আমরা নিজেরা জানি না। ওখানে কি বলছে আরেকবার বলি লাস্টের দিকটা, তাহলে আমি তাদের থেকে পৃথক হও এবং অশুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। অশুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদেরকে গ্রহণ করব। ঠিক আছে? ঈশ্বর আমাদেরকে বারবার করে বলছে। আর এই কারণেই আপনার জীবনের এই উঁচু পথ আপনার জীবনে প্রয়োজন রয়েছে, যেন আপনি ঈশ্বরের দিকে দেখবেন এবং যেটা আপনাকে জগৎ থেকে আলাদা করবে এবং কি করবে, আপনাকে আলাদা রাখবে, মানে জগৎ থেকে, জগতের মন্দতা থেকে, জগতের পাপ থেকে আপনাকে আলাদা থাকতে সাহায্য করবে। আর আলাদা যখন থাকতে সাহায্য করবে মিনস আপনাকে একটা পবিত্রতার পথে, যেটা ম্যাম বলছিল না গতকালকে, তাদের টপিক ছিল পবিত্রতার চলা বা পবিত্রতাকে বেছে নেওয়া, ঠিক আছে, পবিত্র আত্মার উপরে চলা বা এরকমই। তো সেই জায়গায় যখন আমরা নিজেকে সেপারেট করি, ইটস কাইন্ড অফ ইউ আর চুজিং দ্য হোলি ওয়ে। ঠিক আছে? আমরা কি করছি, নিজেকে আলাদা করছি, মানে আমরা একটা পবিত্র পথকে বেছে নিচ্ছি। আমরা পড়ি ইজরা তার 6 অধ্যায় 21 পদ। কেউ পায়নি? এতবার করে বলেছি। বন্দিদশা থেকে ইসরায়েলদের ফিরে আসা সকলে মিলে সেই মেষের মাংস গ্রহণ করলেন। ওই শহরের অন্য লোকেরা ওই দেশেরই বাসিন্দা ও অন্য লোকেদের অপবিত্রতা থেকে নিজেদের পবিত্র করে এই মেষের মাংস গ্রহণ করলেন। তারা সকলে ঈশ্বরের সামনে প্রার্থনা করার জন্য নিজেদের পবিত্র করলেন। আমেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য নিজেকে পবিত্র করলেন। আর কিভাবে? অন্যান্য সকল থেকে, অন্যান্য সমস্ত কিছু থেকে নিজেদেরকে আলাদা করে, আর ঈশ্বর যেভাবে বলছে সেইভাবেই। ঠিক আছে? সো এই জায়গা বিশেষ করে আলাদা করার কথা আমি বলতে চাইছি। আমার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে নিজেদেরকে একটু আলাদা রাখা। ঠিক আছে? নিজেদেরকে একটু আলাদা রাখা, কারণ অন্যান্যরা যেরকম কার্য করে, অন্যান্যরা যেরকম যা কিছু করছে, যেরকমভাবে চলছে, তাদের মুখের ভাষা যেরকম হতে পারে, তাদের কথা যেরকম হতে পারে, তাদের চয়েস যেরকম বিষয় হতে পারে, কিন্তু আপনার চয়েস, আপনার কথা, আপনার পথ, আপনার ব্যবহার টোটালি আলাদা। কেন? আপনি ঈশ্বরকে বেছে নিয়েছেন, আর এই ঈশ্বর আপনাকে কি রকম রাখতে চান? পবিত্র রাখতে চান, কারণ ঈশ্বর পবিত্র। আর ঈশ্বর পবিত্র বলেই ঈশ্বর চান যেন আপনিও পবিত্র হন। আর আপনাকে এই কারণে ঈশ্বর কি করতে চায়? একটু আলাদা রাখতে চান, যেন
আমরা জগতের সঙ্গে মিশে না যাই, জগতের মধ্যে যেন পড়ে না যায়। কারণ জগতের মধ্যে সমস্ত কিছুর মধ্যে কি রয়েছে? পাপ, আর জগতের মধ্যে অনেক পাপের রয়েছে, মন্দতার মধ্যে রয়েছে। যখনই আমরা জগতের মধ্যে মিশে যাই, আমরা কিসের মধ্যে পড়ে যাই? শয়তানের একটা বন্ধনের মধ্যে আমরা পড়ে যাই। এই জন্য ঈশ্বর চান যেন আমরা কি করি? ঈশ্বরের বাক্যে ধ্যান দিই, ঈশ্বরের বাক্যকে শুনি, ঈশ্বরের রবকে শুনি, এবং ঈশ্বর যেরকমভাবে চান আমরা যেন সেই ওয়েতে চলি এবং সেই জায়গায় নিজেদেরকে একটু আলাদা রাখি। এবং আরেকটা বাইবেল ভার্স পড়ি, গণনা পুস্তকটা 6 অধ্যায় 2 থেকে 6 পদ। ইসরায়েলের লোকেদের বলো, কোনো পুরুষ বা স্ত্রী নাশরীয় হওয়ার জন্য অর্থাৎ প্রভুর জন্য নিজেকে পৃথক করে। এক সেকেন্ড, হ্যাঁ, কিসের জন্য? প্রভুর হওয়ার জন্য কি করে? নিজেকে, সবাই বলি নিজেকে। তারপরে ওই সময় সেই ব্যক্তি যে কোনো দ্রাক্ষারস বা অন্য কোনো কড়া পানীয় পান না করে। সেই ব্যক্তি দ্রাক্ষারস বা অন্য কোনো কড়া পানীয় থেকে তৈরি সিরকাও পান করবে না, এবং তাজা দ্রাক্ষা কিংবা কিশমিশ খাবে না। আলাদা থাকার এই বিশেষ সময় দ্রাক্ষা থেকে তৈরি কোনো কিছুই সে খাবে না। ওকে, আর পড়তে হবে না। সো জাস্ট এখানে আরও বিষয় বলছে যে কি কি করবে না, সেটা ঈশ্বর বলছে। তো মেন উদ্দেশ্য এটাই, যেন ঈশ্বরের হওয়ার জন্য বা ঈশ্বরের লোক হওয়ার জন্য বা ঈশ্বরের মনোনীত হওয়ার জন্য, ঈশ্বরের পথে চলার জন্য আমাদেরকে কিছু করণীয় রয়েছে। আর তার জন্য কিসের প্রয়োজন রয়েছে? যেন তোমরা আলাদা হও। আর জাস্ট একটা ছোট বাইবেল ভার্স রয়েছে 8 অধ্যায়, ওই বইয়েরই 8 অধ্যায় 14 পদ একটু পড়ি। তুমি লেবীয়দের ইসরায়েলের অন্যান্য লোকেদের থেকে পৃথক করবে, লেবীয় গোষ্ঠীভুক্ত লোকেরা আমার হবে। আমেন। সো এটাই জাস্ট এই জায়গাটায় আমরা বিশেষ করে বলি যে সেটা হাইওয়ে বা নিজের জীবনে একটা উচ্চ পথ প্রস্তুত করি, যেটা আপনাকে জগৎ থেকে কি করবে? আলাদা করবে। আমেন, আমেন। আর জাস্ট যেটা লাস্ট যে বিষয়টা রয়েছে থার্ড, সেটা হচ্ছে যে সেট আ হাইওয়ে হুইচ উইল শো ইউ দ্য ওয়ে অফ হেভেন। ঠিক আছে, আপনার জীবনে একটা উচ্চ পথ প্রস্তুত করুন, যে পথ আপনাকে কি সাহায্য করবে? স্বর্গরাজ্য বা ঈশ্বরের দিকে যাওয়ার যে পথ, সে পথকে দেখতে সাহায্য করবে। পড়ি আমরা জিরোমিও তার 31-21, জিরোমিও তার 31-21। আর একজন পড়ি জিসাইও তার 49-11। আর একজন বার করি গীত সংহিতা 84-5। খুব শিগগিরই বার করে রাখি এবং ওয়েট করবো না, পড়বো। জিরোমিও 31-21। ইসরায়েলবাসী রাস্তার সংকেত চিহ্নগুলোকে স্থাপন করো, পথ চিহ্নগুলি তুলে ধরো, যেগুলি বাড়ির দিকে নির্দেশ করে। যে রাস্তায় তুমি হেঁটে এসেছো তা লক্ষ্য করো এবং মনে রেখো। ইসরায়েল, আমার পরে ঘরে ফিরে এসো তোমার নিজের শহরগুলিতে। আমেন, আমেন। ঈশ্বর চান যেন আমরা ফিরে আসি কোথায়? ঈশ্বরের ঘরে। ঈশ্বর চান যেন আমরা ফিরে আসি ঈশ্বরের কাছে। ঠিক আছে, আর এই কারণেই ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যেন তোমরা ফিরে আসো। কীরকমভাবে? কোন পথ ধরে? ঈশ্বরের পথ ধরে। আজকে আমরা যদি আমাদের জীবনের এই উঁচু পথগুলোকে তৈরি করি, নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে বিশ্বাসের, আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করব। নাম্বার 2 কি? নিজেকে আলাদা রাখবো জগতের বিষয় থেকে, সমস্ত জায়গা থেকে, আর যেটা আপনাকে সাহায্য করবে কিসের জন্য? ঈশ্বরের পথকে দেখতে সাহায্য করবে। আমেন। সো আরেকটা বাইবেল ভার্স পড়ি, জিসাইও তার 49-11। হ্যাঁ, আমার লোকেদের জন্য সড়ক বানাবো, পাহাড়গুলিকে করা হবে সমতল এবং নিচু রাস্তাগুলিকে করা হবে উঁচু। আমেন, আমেন। আরেকবার পড়ি একটুখানি জোরে। আমি আমার লোকেদের জন্য সড়ক বানাবো, পাহাড়গুলিকে করা হবে সমতল এবং নিচু রাস্তাগুলিকে করা হবে উঁচু। আমেন। নিচু রাস্তাগুলোকে করা হবে উঁচু। সো আজকে আপনার জীবনে বা আমাদের জীবনে যেটা রয়েছে, নিচু যে জায়গা রয়েছে, সেই জায়গাকে আমরা উঁচু করার চেষ্টা করি। ঠিক আছে, কারণ ঈশ্বর আমাদের জন্য এই পথকে প্রস্তুত করেছেন।
খ্রিস্ট তিনি আমাদের জন্য পথকে প্রস্তুত করে দিয়েছেন, আর তিনি আমাদেরকে একটা পথ দেখিয়ে গেছেন যে আমাদের কোন পথে চলা প্রয়োজন, আমাদের কোন পথে এগোতে হবে। তিনি আমাদের সেই পথকে দেখিয়েছেন, আর সেই কারণেই আজকে আমাদের পথকে বেছে নিতে হবে আমরা কোন পথে যাব। আর জাস্ট 35:8 পড়ি, এইটারই যিশাইয়েরই 35:8 পড়ি। সেখানে একটা রাস্তা হবে, এই দীর্ঘ সড়ককে পবিত্র সড়ক নামে অভিহিত করা হবে। পাপী মানুষদের সেই পথ দিয়ে হাঁটতে অনুমতি দেওয়া হবে না। যেসব নির্বোধ লোকেরা ঈশ্বরের কথা বিশ্বাস করে না, তারা সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। একমাত্র ভালো লোকেরাই সেই পথে হাঁটার যোগ্য হবে। আমেন। সো জাস্ট এটাই জাস্ট লাস্ট বাইবেল ভার্স। এনকারেজ করি, আরও একটা বাইবেল ভার্স ছিল গীত সংহিতা তার 84:5, ঠিক আছে। সো এটা খুব ছোট, যদি পেয়েছি পড়ি। আমেন। ধন্য সেই ব্যক্তি যার হৃদয় ঈশ্বরের রাজপথের দিকে রয়েছে। আজকে আপনি বা আমি কোন জায়গায় রয়েছি, বা কোন পথের মধ্যে রয়েছি, বা আমাদেরকে কোন পথকে মনোনীত করার প্রয়োজন বা বেছে নেওয়ার প্রয়োজন রয়েছে। আজকে ঈশ্বরের বাক্য যেটা যিশাইতে লেখা রয়েছে যে অশুচি লোকেরা বা যারা মন্দ বা খারাপ, তারা এই পথে আসতে পারবে না, তারা চলতে পারবে না। তো আজকে আমরা মনোনীত, আমাদেরকে বেছে নিয়েছেন খ্রিস্ট, তিনি আমাদেরকে তার পথকে দেখিয়েছেন, আমরা তার পথে এসেছি। তো আজকে আসুন তাই আমরা আমাদের জীবনের এই পথকে প্রস্তুত করি, হাইওয়েকে আমাদের জীবনের একটা হাইওয়ে তৈরি করি, সেট করি, যেন যে পথ আমাদেরকে আমাদের বিশ্বাসকে আরও স্ট্রং করবে, আমাদেরকে বৃদ্ধি পেতে সাহায্য করবে, যে পথ আমাদেরকে সমস্ত জগতিস্থ মন্দতা থেকে আমাদেরকে আলাদা থাকতে সাহায্য করবে, যে পথ আমাদেরকে ঈশ্বরের পথে চলতে, ঈশ্বরের পথকে দেখতে সাহায্য করবে। আমেন, আমেন। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই এবং প্রার্থনা করি, এবং লাস্ট আমরা একসঙ্গে ঈশ্বরের নামেতে আমরা প্রার্থনা করি। আমরা সকলে একসঙ্গে রয়েছি, আমরা নিজেদের মুখকে খুলে দিই এবং প্রার্থনা করি প্রভুর কাছে, যেন প্রভু তিনি আমাদের সেই জায়গায় নিয়ে যেতে সাহায্য করেন, যেন আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে যেন আমরা সেই পথকে প্রস্তুত করতে পারি, যেন ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করেন সেই পথকে প্রস্তুত করতে, যেন আমরা তার পথে চলতে পারি। হালেলুয়া, 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 ও হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ করি। আরেকটি বার প্রভুকে তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করি। ও হালেলুয়া। প্রভু তুমি দয়া করো, তোমার অনুগ্রহ দাও প্রভু গো, ও তুমি পরিচালনা দাও প্রভু। আরেকটি বার প্রভু গো তুমি সাহায্য করো। হালেলুয়া। ও ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ করি প্রভু। ও তুমি সাহায্য করে সময়, তুমি অনুগ্রহ দাও, দয়া দাও। ধন্যবাদ। সমস্ত কিছু প্রভুকে তোমার কাছে রাখি এই সময়। আরেকটি বার ও প্রভু গো আমরা তোমার হাতে সমর্পণ করি সমস্ত কিছুকে, এখানে উপস্থিত প্রত্যেককে তোমার হাতে রাখি। তুমি কার্য করো, দয়া দাও। ও প্রভু গো সঙ্গে থাকো, সহবর্তী থাকো, যেন সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেন তোমার নাম উচ্চকিত হতে পারে। ও প্রভু তুমি দয়া করো। হালেলুয়া। ধন্যবাদ। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, স্বর্গে যার সিংহাসন, পৃথিবী যার পাদপীঠ, সে একমাত্র ঈশ্বর প্রভু যিশু তোমার কাছে রাখি, তুমি দয়া করো। ও প্রভু প্রার্থনা করি এখানে উপস্থিত প্রত্যেককে তুমি পরিচালনা দাও এবং তুমি সাহায্য করো, যেন আমরা আমাদের জীবনের বিশ্বাসকে বৃদ্ধি করি, যেন আমরা নিজেদেরকে তোমার জন্য যেন জগৎ থেকে আলাদা করতে পারি এবং নিজেদেরকে পবিত্র রাখতে পারি, যেন তোমার পথকে যেন আমরা প্রভুকে দেখতে পারি। তুমি সাহায্য করো। ধন্যবাদ করি। ও প্রভু সঙ্গে থাকো, সহবর্তী থাকো, সমস্ত কিছু তোমার হাতে রাখি। যেভাবে তুমি চাও তোমার ইচ্ছা পূর্ণ করো। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আরাধনা তোমায় দিই। প্রার্থনা প্রভু যিশু তোমার বিজয় নামে চাই। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, কিন্তু আমার নয়, আমাদের নয়, তোমার ইচ্ছা পূর্ণ করো। যিশু নামে প্রার্থনা চাই। আমেন।